নমস্কার বন্ধুরা, আমি রিনা দাস, আশা দিদির ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ফিল্ডে এসেছি, অনেক কাজ করলাম, মানে কয়েকটা শিশুকে ভিটামিন তেল খাওয়ানো বাকি ছিল, আর একটু ভিজিট করলাম, SBYC ভিজিট করলাম। তো করার পর এখন বাড়ি ফেরার পথে, লাস্ট বাড়ি এটা। তো লাস্ট বাড়ি, এখানে একটা প্রসূতি মা আছে এবং এই বাড়িতে পাশের বাড়ি একটা হচ্ছে গর্ভবতী মাও আছে, এদেরই শরীর সব। তো এর আগে লবণ পরীক্ষা করেছিলাম, তো আজকে আবার মানে মাঝখানে কিছুদিন 2-3 মাস করা হয়নি, তো সেই কারণে আজকে আবার দেখতে চাইছি যে লবণটা এরা চেঞ্জ করেছে কিনা, না ওই লবণই খাচ্ছে। তাই আবার তাদেরকে সেই পরীক্ষাটা করার জন্য এই যে দিদিকে লবণ আনতে বলেছি, দিদি লবণ এনেছে। তো আমরা এবার লবণটা পরীক্ষা করব। এই যে লবণ পরীক্ষার কিট, এই কিট দিয়ে লবণ পরীক্ষা করব। সঙ্গে থাকুন, দেখবেন লবণটা কিভাবে পরীক্ষা করছি। এই লবণে আয়োডিন কতটা পরিমাণ আছে বা এই লবণটা খাওয়া যাবে কি যাবে না সেটাই এখন দেখা পালা। সঙ্গে থাকুন, আসুন। বন্ধ করবো না, রাধে রাধে। দেখি এদিকে, দেখি এদিকে না। তোমরা লবণটা না সব সময় লবণটাকে ভালো প্যাকেট খেতে হয়, লবণের দাম তো বেশি না। দেখি এটা, এবার আর একটা দেবো। লবণটা পরীক্ষা করলাম, মানে লবণটা কৌটা খুলে রাখতা নাকি? না, খোলা তো থাকে না, আগুনের পারে, মানে আগুনের পাশে চৌকিতে রাখা থাকে। আসলে লবণ যখন আমরা প্যাকেট থেকে খুলবো, সেই লবণটা কৌটা মানে একটা কৌটার জারে, মানে পেঁয়াজ যাতে মজবুত থাকে, যখন নেই মানে তখনই খোলা থাকে। কোনো সময় যেন খোলা না থাকে, যাতে আয়োডিনটা উড়ে যাতে না যেতে পারে। তো সেই কারণে আমরা ভালো মানে ঢাকনাযুক্ত একটা কৌটায় আমরা রাখবো, এবং সেই কৌটা যাতে গ্যাসের পাশে বা উনুনের পাশে না থাকে সেটাও আমরা দেখব। যদি গরম বা উনুনের পাশে থাকে তাহলে আয়োডিনটা নষ্ট হয়ে যায়, তো এতে কোনো লাভ হয় না। এই লবণটা যদিও আমি টেস্ট করলাম, এই লবণটা পরীক্ষা করলাম, এই লবণটাতে আমার মনে হচ্ছে লবণটাতে আয়োডিনটা মানে অনেক কম আছে, অনেকটাই কম আছে। আয়োডিন যদি বেশি থাকতো তাহলে কালারটা, আয়োডিন যদি সঠিক থাকতো কালারটা এইটাই আসতো, এই ডিপ কালো কালারটা এটা আসতো, কিন্তু অতটা কালার আসেনি। এই কালারের মধ্যে কিছুটা এসছে, এইটাতে এসছে, মানে এটার কোনো কারণে অনেক দিন আগে রাখা হয়েছে, যদিও বা যে লবণটা খাই লবণটাতে এতটা আয়োডিন কম থাকে না, তো কোনো কারণে এটা হয়েছে। তো আমি দিদি, এই লবণটা কিন্তু আর খাওয়া যাবে না। হ্যাঁ, তোমরা বাচ্চা টাচ্চা আছে তো, এর আগেও বলেছিলাম লবণটা, এক প্যাকেট লবণ মোটামুটি 20-25 টাকার হয়তো প্যাকেট। সেই লবণটা নিলে রান্নার জন্য, শুধু গরু ছাগল যেগুলো আছে তাদের জন্য হয়তো কম, এই প্যাকেটগুলো নিল। আর যেটা ভালো লবণ, সেই লবণটা এক প্যাকেট নিলে বসো, ওই লবণটা যদি তুমি এক প্যাকেট নাও, আমরা এক প্যাকেট লবণ যদি রান্না করি, হ্যাঁ, তাহলে এক প্যাকেট লবণে 15 থেকে 20 দিন যাবে। তুমি 1 কেজি শুধু তুমি রান্নার কাজে ব্যবহার করো, আর এটা তুমি গরু বাছুরের কাজে ব্যবহার করো, তাহলে আমরা এক প্যাকেট লবণে আমরা দিনে খরচা 50 পয়সা থেকে 60 পয়সা বা 75 পয়সা। তাহলে আমাদের নিজেদের শরীরের জন্য, এই একটা বাচ্চা আছে এখানে, আমরা বয়স হচ্ছি, আমাদের ব্যথা বিষ সবারই এখন হচ্ছে, আমাদের শিশুর বৃদ্ধি বিকাশ এগুলোর জন্য সবার শরীরে এতটুকু একটু পরিমাণ আয়োডিন তো লাগেই। তো আমরা আয়োডিনটা মানে এই লবণের মাধ্যমেই পাই, আমরা কিন্তু আয়োডিনটা আমরা কিনে খেতে পাই না। তো সেই কারণে আমরা কি করব, আয়োডিনযুক্ত লবণ খাবো, মানে ভালো পরিমাণ যাতে আয়োডিন থাকে সেই লবণটা খাবো। তাহলে এই লবণটা আর আমরা খাবো না, ঠিক আছে? এই লবণটা তুমি আনবে, এই লবণটাতে একদম আয়োডিন কম আছে। কোন লবণ খাও জানি না, কিন্তু এই লবণটাতে আয়োডিন কম আছে। আমি আরেকটা খাই, এখন থেকে আর খাবে না, এর আগেও বলে গেছি। তোমরা মনে করছো লবণ আবার কেন করব, কিন্তু এর মধ্যেও অনেকটা গুণ আছে। আর লবণ আমরা কখন দিব তরকারিতে, আমরা কি করি, তরকারিটা যখন সেদ্ধ করব তার জন্য আমরা তরকারিটা আগেই লবণ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু দেওয়ার নিয়ম না। লবণটা আমরা হালকা আঁচে করে আমরা সবজিটাকে সিদ্ধ করব, সেদ্ধ করার পর লবণটা আমরা করবো কি, তরকারিটা যখন আমরা পুরো ফুটবে বা নামিয়ে নিয়ে যদি আমরা কড়াই লবণ দিয়ে ঘাঁটি, লবণ দেওয়ার পর নাড়াচাড়া করি, তখন সেই আয়োডিনটা মানে থেকে যায়, আর ওটা আমাদের শরীরের পক্ষে একদম ভালো। কাঁচা লবণ একদম খাবো না, ঠিক আছে?
ঠিক আছে বন্ধুরা, আমি তো এই বাড়িতে এই লবণটা খুব একটা ভালো পেলাম না, সেই কারণে আমি আর দেখাতে পারলাম না ভালোভাবে, একদম কালার সেরকম আসেনি। তো আমি আর একটা বাড়িতে যেহেতু পরীক্ষা করব লবণ, ওই বাড়িতে কেমন হয় দেখাবো, ভালো হলে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবেন। এখানে আরেকটু কিছু কাজ আছে। আর এই যে তোমার ছেলেকে একটা মানে তোমার নাতিকে এই যে আমি ওয়ারেসটা দিয়ে যাচ্ছি, ওর কখনো শরীর খারাপ হলে, পেটের সমস্যা হলে বা জ্বর হলে এইটা পুরো 1 লিটার জলের মধ্যে গোলাতে হবে। মানে 1 লিটার জল একটা ঢাকনাযুক্ত জারের মধ্যে নিবা, পুরোটা ঢালবে, এটা পুরোটা ঢেলে দিবে। ডেট এখন আছে, কতদিন রাখবে, অনেক দিন থাকবে, জুনের 26, ঠিক আছে, তার মানে 25 অনেক দিন থাকবে। এটা কখনো হলে 1 লিটার জলে পুরোটা গোলাতে হবে, যে একটু গোলাবো একটু গ্লাসে করবো ওটা খেলে কোনো লাভ হবে না। সেই জলটা সারাদিন রেখে বাচ্চাকে খাওয়াতে পারবে, এবং সারাদিন এই জলটা মানে 24 ঘন্টা ম্যাপ, 24 ঘন্টা সময় ধরে এই জলটা খাওয়াতে পারবে। আর এটা তো ফেলে দেওয়ার কিছু নেই, বড়রা খাবো, বাচ্চার যতটুকু হলো হলো, ফেলে দেওয়ার তো কিছু নেই, আমরা বড়রা খাবো, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আমি এরপর আর একটা বাড়িতে টেস্ট করবো লবণ, তাহলে ওই বাড়িতে যদি ভালো হয় অবশ্যই সেটা দেখাবো। আমি এখন আসলাম একটা গর্ভবতী মায়ের বাড়ি, সেখানেও একটু লবণটা পরীক্ষা করব। আর গর্ভ অবস্থায় তো লবণটা, আয়োডিনযুক্ত লবণটা খুবই প্রয়োজন। তো সে কারণেও তাদেরকে এর আগেও মানে টেস্ট মানে পরীক্ষা করেছিলাম, তারপরেও দেখতে আসলাম যে লবণটা পরিবর্তন হয়েছে কিনা। তো সেই কারণে আমি এই বাড়িতেও এলাম। তো আমি তাকে 1/2 চামচ লবণ আনতে বললাম। এতটা লবণ যদিও লাগে না, কিঞ্চিত একটু মাত্র লবণ লাগে। তো আমি লবণটা পরীক্ষা করে দেখি, দেখার পর সঙ্গে থাকুন আমি কি বলছি, ঠিক আছে। আমি এখন লবণটা পরীক্ষা করছি, দুপুরটা দিলাম একটা ক্লিপ। এবার আমি একে মানে গর্ভবতী মাকে বুঝিয়ে দিচ্ছি যে এই যে আমি যে লবণটা পরীক্ষা করলাম না, এই লবণটাতে কি বলতো, আমি এইটার সঙ্গে মিল দেবো। আমরা যদি এই কালারটা পাই তাহলে বুঝতে পারবো লবণে আয়োডিন আছে। এই কালারটা যদি পাই তাহলে ভালো রকম আয়োডিন আছে। তাহলে এই অবস্থায় আয়োডিনযুক্ত লবণ খাওয়া দরকার। তাহলে তোমার লবণ কোনটার সঙ্গে মিল আছে, 4টার মধ্যে, 4টার মধ্যে কোনোটার সঙ্গে মিল আছে, সেটা তো তুমি বুঝতেই পারছো। তাহলে তোমাকে এর চেয়ে ভালো লবণটা গ্রহণ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আমি এদেরকে বলে যাচ্ছি লবণটাতে আয়োডিন আছে, কিন্তু পরিমাণ মতো একদম কম আছে। তো যাতে ভালো লবণটা খায় তার জন্য, ঠিক আছে বন্ধুরা। আমি এখন একটা বাড়িতে এসে বৃষ্টিতে বন্দি হয়ে গেছি। এই যে এক গর্ভবতী মায়ের বাড়িতে এসে দুজনে বসে বৃষ্টির মধ্যে গল্প করছি। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টিতে বন্দি হয়ে গেছি। এখন যদি বেরোই না, আমি বৃষ্টিতে ভিজে ভিজে যেতে পারবো, কিন্তু আমার খাতাপত্রগুলো আছে সেইগুলো না নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই আমি বেরোতে পারছি না। দেখা যাক মানে এখন কখন বাড়ি পৌঁছাবো। বৃষ্টি একদম ছিল না, রৌদ্র ছিল। তো এসে তো বন্ধি, তো আমার এই গর্ভবতী মায়ের সঙ্গে অনেক কথা বললাম, এটাও একটা সময়ও কেটে গেল, ভালো লাগলো। অনেক কিছু জানার ছিল ওরও, অনেক রকম প্রশ্ন ছিল ওরও। একদম বৃষ্টি ছিল না বন্ধুরা, কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এলো। আর এমন একটা, আমিও আজকে ছাতাটাও নিয়ে আসিনি, আমি জানি আজকে মেঘলা মেঘলা দিন, তো ঠিক আছে এভাবেই চলে যাবে, হয়তো বৃষ্টি আসবে না এরকম একটা ব্যাপার। রৌদ্র হালকা ছিল। আর এই যে পাশে নদী, এই নদীটা হয়তো যখন বেশি মানে বন্যা হবে আর কি, খুব মানে ভয়ঙ্কর আকার ধারণ করে। এটা হচ্ছে আমাদের পুনর্ভবা নদী। তো খুব মানে কি বলবো, বৃষ্টি হয়ে গেছে। একটা গর্ভবতী মায়ের বাড়িতে প্রায় আধা ঘন্টা আমি ছিলাম, তারপর বৃষ্টি বন্ধ হয়, তারপর সেখান থেকে বেরোলাম। আসলে হালকা হালকা বৃষ্টিতে বেরোতে পারতাম, তো খুব বৃষ্টি হলো তো। আর খাতাপত্রও ছিল আমার কাছে, কি হলো ওগুলো এখন নেই, এলে আমি বলবো তো। এই এটা আমি কি করবো বলো তো, আমি কি ওটা রাখবো? তুমি যে বলো হসপিটালে, আসলে মেয়ে আছে তো, সাথী প্যাড দিত বেশ 3-4 মাস থেকে, এখন বন্ধ আছে, জানি না কেন। এলেই দিব, মানে তো আমাদেরকে পেলেই জিজ্ঞাসা করবে, বলবে, এটাই তো সুবিধা না। তো
ঠিক আছে বন্ধুরা, আমি এখন বাড়ি যাব, বাড়ি যাচ্ছি। এর মধ্যে টোটো পাবো, টোটো পেলেই রওনা দিব। এখানে এই পর্যন্ত টোটো আসে না, পাকা রাস্তায় উঠতে হবে, তারপরে টোটো। আর বারবার একই কথা বলি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনারা আছেন জন্য আজকে আমার ভিডিওগুলো একটু একটু করে মানে দেখছে। আর এই যে দেখুন নদী, নদীটা অপূর্ব, এই জায়গাটা সুন্দর লাগে, ভয়ঙ্কর ভয়ঙ্কর, কিন্তু এই জায়গাটা যখন বন্যা হয়ে যাবে না ভয়ঙ্কর আকার ধারণ করে, মানে বাঁধ এটা একটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সতর্ক থাকবেন। এই সেই নদী, পুনর্ভবা নদী।